বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে কয়টি সুন্নত রইয়াছে? একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রশ্ন উত্তরের মাধ্যম দ্বারায়। আপনারা ভিডিওটিকে স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকবেন। ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন যে নামাজের মধ্যে মোট কয়টি সুন্নত রইয়াছে এবং প্রত্যেকটি সুন্নত আপনাদের সম্মুখে জাগরিত করা হবে ইনশাআল্লাহ। তো আমি মহাজিরুল ইসলাম, লালপুর মাদ্রাসা মিসবাহুল উলুমের একটি ছাত্র। তো আমি প্রশ্নের মাধ্যমে জানতে চাই যে নামাজের মধ্যে মোট কয়টি সুন্নত রইয়াছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের মধ্যে মোট 51টি সুন্নত রহিয়াছে। মাশাআল্লাহ, তো আমরা জানতে পারলাম যে নামাজের মধ্যে মোট 51টি সুন্নত রইয়াছে। তো সেই 51টি সুন্নতের মধ্যে থেকে প্রথম আমি জানতে চাই যে নামাজের মধ্যে কিয়াম অবস্থায় কয়টি সুন্নত রইয়াছে এবং সেগুলি কি কি আমাদেরকে জানাবেন। কিয়াম বা দাঁড়ানোর অবস্থার মোট 11টি সুন্নত রহিয়াছে। নাম্বার 1, তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো, মাথা নত না করা। নাম্বার 2, দুই পায়ের মাঝখানে 4 আঙুল পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব, পায়ের আঙুলগুলিকে কেবলামুখী রাখা সুন্নত। নাম্বার 3, মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের তাকবীরে তাহরিমার সঙ্গে সঙ্গে হওয়া। নাম্বার 4, তাকবীরে তাহরিমার সময় দুই হাতকে কান পর্যন্ত উঠানো। নাম্বার 5, দুই হাতের তালুকে কেবলামুখী রাখা। নাম্বার 6, আঙুলগুলিকে স্বাভাবিকভাবে রাখা, না ফাঁক রাখা না জড়ো রাখা। নাম্বার 7, ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপরে রাখা। নাম্বার 8, কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙুল দ্বারা হাতের গাঁটকে বেষ্টন করে ধরে রাখা। নাম্বার 9, মধ্যগত 3টি আঙুল হাতের কবজির উপরে রাখা। নাম্বার 10, নাভির নিচে হাত বাঁধা। নাম্বার 11, দোয়ায়ে সানা পড়া। মাশাআল্লাহ, তো এখন আমরা জানতে পারলাম যে নামাজের মধ্যে কিয়াম বা দাঁড়ানোর সময় 11টি সুন্নত রইয়াছে। তো এর পরেক্ষণ আমি জানতে চাই যে নামাজের মধ্যে কেরাত বিভাগে কয়টি সুন্নত আছে ও কি কি? মহাজিরুল ইসলাম এগুলি আমাদেরকে জানাবেন। কেরাতের মোট 7টি সুন্নত। নাম্বার 1, তাআউযুজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। নাম্বার 2, তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলা। নাম্বার 3, চুপে চুপে আমিন বলা। নাম্বার 4, ফজর ও জোহরে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ সূরা হুজুরাত থেকে বুরুজ, আসর ও ইশাতে আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরা বুরুজ থেকে লাম ইয়াকুন পর্যন্ত, মাগরিব কেসারে মুফাসসাল অর্থাৎ সূরা লাম ইয়াকুন থেকে নাস পর্যন্ত এই সূরাগুলি পড়া। নাম্বার 5, ফজরের নামাজের প্রথম রেখাতে সূরা লম্বা করা। নাম্বার 6, সূরা মাঝারিভাবে পড়া, না খুব তাড়াতাড়ি না খুব দেরি করা। নাম্বার 7, ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রেখাতে সূরা ফাতিহা পড়া। মাশাআল্লাহ, তো আমরা এখন জানতে পারলাম যে কেরাত বিভাগে মোট 7টি সুন্নত রইয়াছে। তো ইয়ার পরক্ষণে আমি রুকুর সুন্নত কয়টি ও কি কি, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রুকুর মধ্যে মোট কয়টি সুন্নত আছে ও কি কি আমাদেরকে শোনাবেন। রুকুর মধ্যে মোট 8টি সুন্নত। নাম্বার 1, রুকুতে তাকবীর বলা। নাম্বার 2, দুই হাত দিয়ে হাঁটুকে ধরা। নাম্বার 3, হাঁটু ধরাকালীন হাতের আঙুলগুলি ফাঁক রাখা। নাম্বার 4, পায়ের গোছা সোজা রাখা। নাম্বার 5, পিঠকে বিছিয়ে অর্থাৎ সমান করা। নাম্বার 6, মাথা এবং পাচাকে সমান সমান রাখা। নাম্বার 7, রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা। নাম্বার 8, রুকুতে ওঠার সময় ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদি রব্বানা লাকাল হামদ একাকী নয় উভয়কেও বলা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন আমরা জানতে পারলাম যে রুকুর মধ্যে মোট 8টি সুন্নত রইয়াছে। তো ইহার পরক্ষণে আমরা যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেজদা, যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট নামাজের মধ্যে সেজদারত করা হয়। তো সেই সেজদার মধ্যে কয়টি সুন্নত রইয়াছে ও কি কি সেটা আমাদেরকে তিনি জানাবেন। সেজদার মধ্যে মোট 12টি সুন্নত। নাম্বার 1, সেজদার তকবীর বলা। নাম্বার 2, সেজদাতে প্রথমে দুটি হাঁটুকে মাটিতে রাখা। নাম্বার 3, তারপর হাত রাখা। নাম্বার 4, তারপর নাক রাখা। নাম্বার 5, তারপর কপাল রাখা। নাম্বার 6, দুই হাতের মাঝখানে সেজদা করা। নাম্বার 7, সেজদাতে পেটকে উড়ু থেকে পৃথক রাখা। নাম্বার 8, পাঁজরাকে বাহু থেকে পৃথক রাখা। নাম্বার 9, কনুইকে মাটি থেকে পৃথক রাখা। নাম্বার 10,
সিজদাতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলা। নাম্বার 11 সিজদাতে ওঠার তাকবীর বলা। নাম্বার 12 সিজদাতে ওঠার সময় প্রথমে কপাল, অতঃপর নাক, তারপর 2 হাত ও অতঃপর 2 হাঁটু উত্তোলন করে 2 সিজদার মাঝখানে শান্ত হয়ে বসা। সুবহানাল্লাহ। তো আমরা এখন জানতে পারলাম যে সেজদা বিভাগের মধ্যে সেজদারত অবস্থায় মোট 12টি সুন্নত রইয়াছে। তো এই সুন্নতগুলিকে আমরা প্রত্যেকটি ফলো করা উচিত। তো ইহার পরক্ষণে নামাজের শেষ অবস্থা, যেটিকে বলা হয় শেষ বৈঠক, তো সেই শেষ বৈঠকে কয়টি সুন্নত রইয়াছে এবং কি কি, সেই বিষয়টি আমাদের সম্মুখে তুলে ধরবেন। শেষ বৈঠকের মোট 13টি সুন্নত। নাম্বার 1 ডান পাকে খাড়া রেখে বাম পাকে বিছিয়ে তার উপর বসা এবং পায়ের আঙুলগুলিকে কেবলামুখী রাখা। নাম্বার 2 2 হাতকে উড়ুর উপরে রাখা। নাম্বার 3 তাশাহুদ পড়াকালীন আশহাদু আল্লা ইলাহার উপরে বৃদ্ধ এবং মধ্যবর্তী আঙুলকে হালকা বানানো এবং ইল্লাল্লাহর উপরে উঁচু করা, ইল্লাল্লাহর উপরে নিচু করা, হালকা বানিয়ে নামাজের শেষ পর্যন্ত রাখা। নাম্বার 4 শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া। নাম্বার 5 কোরআন ও হাদিস সম্মত দোয়ায়ে মাসুরা পড়া। নাম্বার 6 উভয় দিকে সালাম ফেরা। নাম্বার 7 সালাম ডান দিক দিয়ে সালাম শুরু করা। নাম্বার 8 ইমাম সাহেব সালাম ফেরাকালীন মুক্তাদিগণ ও ফেরেস্তাগণ ও সৎ জিন্নাতগণের ডাইনে বামে মুক্তাদিগণের নিয়ত করা। নাম্বার 9 মুক্তাদিগণ সালাম ফেরাকালীন ইমাম সাহেব, ফেরেস্তাগণ ও সৎ জিন্নাতগণ ডাইনে বামে মুক্তাদিগণের নিয়ত করা। নাম্বার 10 একাকী কেবল ফেরেস্তাগণের নিয়ত করা। নাম্বার 11 দ্বিতীয় সালামের আওয়াজ প্রথম সালামে অপেক্ষা আস্তে করা। নাম্বার 12 ইমামের সাথে সাথে সালাম ফেরা। নাম্বার 13 মসবুক দিগাকে ইমামের নামাজের শেষ করা অপেক্ষা করা। মাশাল্লাহ, সুবহানাল্লাহ। মহাজিরুল ইসলাম শেষ বিভাগে যেটা আমাদেরকে জানালেন যে শেষ বৈঠকের মধ্যে 13টি সুন্নত রইয়াছে। যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম যে নামাজের মধ্যে মোট কয়টি সুন্নত রইয়াছে, 51টি সুন্নত রইয়াছে। এই ছোট্ট একটি শিশু লালপুর মাদ্রাসা মিসবাহুল উলুমের ছাত্র মহাজিরুল ইসলাম যে নামাজের মধ্যে 51টি সুন্নত রইয়াছে, সেই 51টি সুন্নত আপনাদেরকে সম্মুখে জাগরিত করলেন। সুবহানাল্লাহ, মাশাল্লাহ। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরার একটাই রহস্য কারণ, যে আমরা নামাজ পড়ি, আমাদের কখনো কেরাত ঠিক হচ্ছে না, কখনো রুকু হচ্ছে, রুকুর মধ্যে গিয়ে হাত ঠিক হচ্ছে না, হাতের আঙুলকে জড়ো করে দিচ্ছি, সেজদারত অবস্থায় কখন আমরা হাতকে মিলিয়ে দিচ্ছি, মাটিতে হাত ফেলে দিচ্ছি, এগুলো টোটালি করা যাবে না। যেগুলি সুন্নতের মধ্যে বললেন, কেমন কেরাত পড়া উচিত, কেমনভাবে কিয়াম করা উচিত, কেমনভাবে রুকু করা উচিত, কেমনভাবে সেজদা করা উচিত, কেমনভাবে শেষ বৈঠকের সালামের সময় কেমন নিয়ত হওয়া দরকার, একাকী পড়লে কেমন নিয়ত হওয়া দরকার, যেগুলি আমাদের সম্মুখে তুলে ধরলেন যে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে নামাজের মধ্যে 51টি গুরুত্বপূর্ণ সুন্নত রইয়াছে। তো এই সুন্নতগুলি আমাদেরকে ফলো রাখতে হবে এবং আমরা যখনই নামাজ পড়ব এই সুন্নতগুলিকে আমরা ফলো করব এবং ইহার উপরে আমাল করব। আল্লাহ তাআলা আমাদিওকে এবং আপনাদের সকলকে এই সুন্নতগুলির উপরে আমলের তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন।